আসসালামু আলাইকুম হুজুর। ছাত্রগুলো লিয়ে কি করতেছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দাঁড়ায় একটু বাতাস খাইতেছি আর কি, আর ছাত্ররা একটু দেখাইতেছি প্রাকৃতিক দৃশ্যটা। দেখেন হুজুর, এবছর খরচ অনেক বাইরে গেছে গা। ছাত্রগুলো বাড়ি বাড়ি গ্রামে গ্রামে ভাড়াইতে হইব আলু আর ধান কালেকশনের লেগে। আর ও ভালো মনো ছাত্র কাছে কিছু হ্যান্ডবিল দিয়ে দিবেন, একবারে বাড়ি বাড়ি বিলি করে দেওয়ার লেগে। মাদ্রাসা খরচ বাইরে যাইতাছে, এটা আমি বুঝতাম পারতাছি সভাপতি সাহেব, কিন্তু ছাত্ররা নয়সে পড়ালেখা করতো, তাকে বাপ মারা প্রতি মাসে বেতন চালাইয়া যাইতাছে যাতে তারা হাফেজ হয়ে বাড়িতে পারে। হুজুর আপনি একবার বেশি বুঝতেছেন। জি না সভাপতি সাহেব, তাকে যদি বাড়ি বাড়ি ফাটায় কালেকশনের লেগা, তাকে হিপস কমপ্লিট হইতো না, তাকে পড়ালেখার অনেক কষ্ট হইব, তারা হাফেজ হইতে পারতো না, হাফেজ হইতে অনেক দেরি হইয়া যাইব। হাফেজতে দেরিলে দেরি হইব, মাদ্রাসার তো আয়ের দরকার আছে। আগে কমিটির আমলে মাদ্রাসাতে চাই না পয়সা উন্নতি হয় না, এখন আমি মাদ্রাসার সভাপতি হয়েছি, আমি যেমনি চাই এমনি মাদ্রাসা চলবো। সভাপতি সাহেব, কোরআনের হিপস করা, নিয়মিত পড়া, এটিও তো মাদ্রাসার আসল উদ্দেশ্য। আপনি বেশি কথা কইতেছেন মিয়া। আমি কি সভাপতি এমনি এমনি হয়েছি? মাইসে আমার বানাইছে, কি আরে বানাইছে, আমি যোগ্য দীক্ষা। সভাপতি সাহেব, আমি একজন হাফেজ, আপনাকে মাদ্রাসায় চাকরি করি, সঠিক কথা তুলে ধরাই আমার দায়িত্ব। আপনি ছাত্র করে ডায়েন, আমি কয়ে দিতেছি। এই ছাত্ররা এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, দুজন আসো। শোনো, কালকার থেকে তুমি আর তুমি দুজনের কালেকশনে যাইবা। তুমি যাবে দক্ষিণ পাড়া ধান কালেকশন করবা, আর তুমি যাইবা উত্তর পাড়া আলু কালেকশন করবা। আর শোনো, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাইবা, তোমাদেরকে কিছু হ্যান্ডবিল দেবো, মাহফিলের হ্যান্ডবিল। আসার সময় বাজারে দেয়া প্রত্যেকটা দোকানে দোকানে কালেকশন করবা, প্রত্যেকটা দোকানে দোকানে হ্যান্ডবিলগুলি বিলি করবা, ঠিক আছে? ঠিক আছে, যাও এখন যাও। সভাপতি সাহেব, যদি কিছু মনে না নেন, একটা কথা কইতাম চাইছিলাম। কথাটা হইল, এই যে বাচ্চা করে কালেকশনের লেগে ফাটায়, আপনারা অর্ডার দেন, আমরা ফাটাই দিই, আপনাকে চাকরি করি। বাচ্চারা আইসা কি কয় জানেননি? বাচ্চা করে বিভিন্ন জনে বিভিন্ন কথা কয়, আপনাকে মাদ্রাসার অনেক বদনাম কয়। মানুষে কয় ওই মাদ্রাসার কমিটি বালা না, ওই মাদ্রাসার হুজুর বালা না। ফোলাভাইনে রে মাদ্রাসার দিসি পড়াইতাম, আর ফোলাভাইনে রে গ্রামে গ্রামে ফাটাই দেয়, রৈদি দিয়া ফাটাই দেয়, ম্যাগে দিয়া ফাটাই দেয়, গ্রামের পর গ্রামে ফাটাই দেয় আলু কালেকশন করার লিগা, ধান কালেকশন করার লিগা। আবার মাহফিলের হ্যান্ডবিল দিয়া বাজারে বাজারে বিখ্যাত ফাটাই দেয়, দোয়ানো দোয়ানো যায় টিয়া খোঁজে, বাসের মধ্যে যায় টিয়া খোঁজে, চা দোয়ানো যায় টিয়া খোঁজে। আমরা কি বিখ্যাত লাগাইছিলাম? আমরা তো ফ্লাভাইনের মাদ্রাসা দিয়েছিলাম পড়ার লিগা, আমি এটি আপনার করে কই না। আর আসলে কথা হচ্ছে, এই যে ছোট ছোট কচি কাঁচা বাচ্চা, একবারে ভালো শিক্ষা দিতে হইব, ভালো শিষ্টাচার শিক্ষা দিতে হইব। একবারে যদি এখন থেকে ট্রেনিং দেই যে তুমি যে আলু কালেকশন করবা, ধান কালেকশন করবা, মাহফিলের হ্যান্ডবিল দিয়া টাকা খুঁজবা, কিভাবে খুঁজবা, এই যে এইভাবে এইভাবে। কিন্তু ইসলাম তো এটা কয় না সভাপতি সাহেব। ইসলাম কইছে তুমি দেও, কিন্তু আমরা বাচ্চা করে শিখাইতেছি হাত পাতা। হাত পাতা তো ঠিক না, এইটা ঠিক আছে এইভাবে দেয়া, কিন্তু একবারে আমরা হাত পাতা শিখাইতেছি। তাহলে এরা তো ছোটোর থেকে এই শিক্ষাটা পাইতেছে, হাত পাতা কিভাবে টাকা খুঁজতে হয়, কিভাবে ধান খুঁজতে হয়, কিভাবে মানুষের মন গলান লাগে, কিভাবে খুঁজে টাকা আনন লাগে, এগুলি শিক্ষা দিতেছে। এগুলি কিন্তু সভাপতি সব ঠিক না। আমি বলি না এমন করে, আপনারা কি না কি মনে করেন। এই যে এখন আপনি অর্ডার করছেন, আমি বাচ্চা করে পাঠাই দিছি। তো আপনি কোন কি আঙ্গ মতন সম্মানী মানুষ কি কালেকশন করুন নাকি? সমস্যা কই? আপনারা কমিটির মানুষ, আপনার সভাপতি, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, আপনার করে গ্রামে 8-10 জন মানুষে চিনে। আপনারা কালেকশন করলে মানুষে আরো আপনার করে বেশি দিব, বেশি কালেকশন হইব। আমি তো সমস্যা দেখতাছি না। আর যদি আপনাদের মানহানি হয় কালেকশন করলে, তাহলে আপনারা একটা খাদেমের মতো লোক রাখালো, তাইলে তো হইল। আসলে হুজুর আমরা যায় দমকাইছি, এই নিয়ম নীতি পরিবর্তন করানো লাগবে। অবশ্যই সভাপতি। আমরা যদি মাদ্রাসার ছাত্রগুলোদের কালেকশন না করাই, তাহলে তারা ভালো করে লেখাপড়া করতে পারবো। আর ভালো করে লেখাপড়া করলে মাদ্রাসার অনেক সুনাম হইব, প্রতি বছর বছর হাফেজে আবার হইব। জি সভাপতি সাহেব, মানে আপনি ঠিকই বুঝতে পারছেন। হুজুর আপনি মনে কষ্ট নেন না, আমরা অনেক ভুল পথে যাইতেছিলাম। আপনি কম্পিউটার দ্বারা যান, মাহফিলে হ্যান্ডবিলটি আনেন, আর আমি কমিটির লোক করে লিয়া নিজে গিয়ে বিলি করুন। ঠিক আছে হুজুর, আপনি কষ্ট করে একটু যান, আমি যাই গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দান করো
কিন্তু সম্মান রক্ষা করে। দান করো কিন্তু শিশুদের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে নয়। দান করো কারণ এটি আল্লাহর সন্তুষ্টির কাজ। কিন্তু দান করার নামে কোনো শিশুর পড়াশোনা, ইজ্জত বা আত্মসম্মান নষ্ট করো না। মাদ্রাসা আমাদের ইমানের ঘর, তাই তার খরচও ইজ্জতের পথে, সুন্নাহর পথে। চলো আমরা সবাই মিলে বাচ্চাদের জন্য এমন পরিবেশ তৈরি করি যেখানে তারা সম্মানের সাথে কোরআন শিখতে পারে, পড়াশোনা করতে পারে এবং বড় হয়ে নিজেরাই অন্যের সাহায্য করতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।